আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটা ভ্লগ ভিডিও নিয়ে। সেটা হলো সকালে ঘুম থেকে উঠে আজকে রান্না-বান্না মানে নাস্তা পানি সব শেষ করে তো খালা আসছে। খালাকে দিয়ে কাজ করালাম। সব কাজই খালা বেশিরভাগই কাটাকাটি সবকিছু করে দেয়। রান্না-বান্না শুরু করে দিলাম। তারপর ভাবলাম যে আজকে একটু ভিডিও করব না তা কি হয়? তারপর একটু রান্না-বান্নার ভিডিও করে নিলাম। যেটা হলো আমার প্রিয় খাবার। আমার ঘরের মানে সবার সবচেয়ে বেশি পছন্দ হলো আপনাদের ভাইয়ার রুই মাছ দিয়ে এরকম কচুরমুখী দিয়ে। আচ্ছা আপনারা বলেন তো কচুরমুখীকে এক দেশে কি বলেন? আমাদের দেশে কিন্তু বলে এটা কচুর ছড়ি বলে। তো অনেকে মুখী বলে। একেকজন একেক রকম কথা বলে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে টুকিটাকি রান্না বান্না শেষ করে ছেলেকে নিয়ে চলে গেলাম ছাদে। তো আমি ভাবলাম যে বললাম যে আমাকে দাও। সে আমাকে কোনোভাবে দিবে না। মানে আমার ছেলে এত কাজ করে আর এত তুরতুর করে এই প্রচন্ড রৌদ্রের মধ্যে সে ছাদে আমার সাথে যাবে। সে আমার সাথে সমস্ত কাজ করবে। তাকে নিয়ে বলি যে চলো চলে যাই। সে রৌদ্রের মধ্যে দাঁড়ায় সে ছবি তুলবে। তাকে একটা পোজ ধরতে হবে। তাকে এইভাবে দাঁড়াতে হবে। সেইভাবে ছবি তুলবে। সে এইভাবে বলে আম্মু আমাকে একটা ছবি তোলো। মানে তাকে ছবি তুলেই দিতে হবে। মানে এরকম একটা তারপর ওদের মধ্যে তাকে নিয়ে চলে আসলাম যে তারপর আবার এসে একটু পর পিঠাটা আবার নাড়া দিয়ে যাব, উল্টায় দিয়ে যাব। কারণ পিঠাটা আমার বাবা বাড়ি থেকে দিছিল। এখন পিঠা বানাতে গেলেও মানুষকে ধরে ধরে টাকা পয়সা দিয়ে পিঠা বানাতে হয়। আগে এমন একটা সময় ছিল যে আমরা নিজেরা পিঠা বানাতাম। ইভেন কেউ আমাদের বাসায় এসে তাদের পিঠাটা বানিয়ে পর্যন্ত দিতাম। আর এখন টাকা দিয়ে পিঠা বানাতে হয়। তো আমার মা বলে যে এখন নাতিরা খাবে আর এখন পর্যন্ত পিঠা বানাতে পারি না। আর আমি তো ঘরে বাসা বাড়িতে তো এগুলো পাওয়া যায় না। বাচ্চা দিনের সময় দিই আর কখন কিভাবে এগুলো করবো বলেন, এই সময়টা তার হয় না। তারপরে কি করলাম পিঠাগুলো এই যেহেতু আমার এখন পর্যন্ত খাওয়া হয়নি তো পিঠাগুলো আবার ভাজতে হবে। তার মধ্যে একটু না দিলে তো ভালো লাগবে না। আর যেহেতু তেলে ভাজা জিনিস এগুলো তো নষ্ট হয়ে যাবে। তারপর ভাবলাম যে তাহলে আজকে যেহেতু ভালো রোদ উঠছে রোদে দিয়ে নেই। তো বাসায় যেহেতু আসি তো রোদে দিলাম। এই তো একবার দিয়ে গেলাম আর একবার সেটাকে উল্টায় দিয়ে যাবো। তারপর বিকালে এসে পিঠা করবো। তারপর কি করলাম বাসায় এসে মানে সব কাজটা শেষ করে তারপর বিকালের দিকে ভাবলাম যে বাচ্চাদের কিছু একটা তৈরি করে দিই। সেই তো সে ভাইরাল যে কাঁঠাল ছিল, যে কাঁঠালটা গোসল করেছিলাম সেই কাঁঠালটা এত নরম ছিল। তারপর ভাবলাম যে কাঁঠাল দিয়ে কাজ করে পিঠা বানিয়ে ফেলি। তো একবার মনে চাইছিল যে কাঁঠালটা ফেলে দিই। পরে ভাবলাম যে না, কাঁঠাল না ফেলে দিয়ে পিঠা তৈরি করে ফেলে খেয়ে ফেলবে, কেন এত ঝামেলা করতে ইচ্ছা করে না। আবার দেখা যায় না বছরে একটা ফল, সেটা দিয়ে যদি পিঠা না খাওয়া যায় তাহলে কেমন হয় বলে। তারপর সেটা দিয়ে পিঠা শুরু করে দিলাম। তো পিঠা খাওয়ার পরে দেখবেন যে কোনো একটা জিনিস মিষ্টি করলে একটা ঝাল খেতেই হয়। আর আমার একটা বাজে অভ্যাস যে মিষ্টি খেলে আমার ঝাল খেতে হবে। আর তার মধ্যে এই খাবারটা তো আমার ছেলেদের অনেক অনেক প্রিয়। আমার ছেলের এই খাবারটা খাবে। একদিন করে খাওয়াইছিলাম, তারপর থেকে এই পর্যন্ত মনে হয় আমার 7-8 বার করা হয়েছে এই খাবারটা। কিছু হলে আম্মু আমাদেরকে এই খাবারটা তৈরি করে দাও, আম্মু আমরা এটা খাবো। তারপরে এই যে কি আর বলবো বলেন, ঝাল খেলে যদি মিষ্টির অভ্যাসটা এরকম। তো ছেলের জন্য এই জিনিসটা করলাম। তো জানি না আসলে এই বাচ্চাদের মিষ্টির পরে ঝাল খাওয়াটা ঠিক কিনা, কিন্তু হ্যাঁ মিষ্টির পরে কিন্তু আমার ঝালটা খুব খেতে ইচ্ছে করে। আপনাদের কি খেতে ইচ্ছে করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে তো বিকালে নাস্তা হয়ে একটা মাশরুম হয়ে গেল, একটু তালের পিঠা বানালাম। কাঁঠালের পিঠাটাকে মনে হচ্ছে কি তালের বড়া পিঠার মতো। আজকে অনেক পদের পিঠা বানালাম। হ্যাঁ আর আজকে যে শিরিষ পিঠা আর যে ঝিকিমিকি পিঠাটা নিয়ে আসছিলাম সেটা একটু ভাজলাম যে দেখি কেমন হয়। তো ফাইনালি কিন্তু আজকে 2 রকমের পিঠা হয়ে গেল, একটা ঝাল খাবার হয়ে গেল। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকুন। না হ্যাঁ আর আমাদের ভিডিওগুলো